প্রতিটি আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুইটি জিনিস জরুরি। কয়টি জিনিস? আবার বলেন। 1 নাম্বার বিশুদ্ধ হওয়া, 2 নাম্বার আল্লাহর জন্য হওয়া। বলেন 1 নাম্বার কি, 2 নম্বর এটা বাধ্যতামূলক। মানুষের বাহাবা আর আল্লাহ গ্রহণ কবুল করা এক কথা না। মানুষের স্লোগান দিলেই আল্লাহ কবুল করে লেছে, জি না? বুঝেন না? মানুষে না স্লোগান দিচ্ছে, জনাব অমুক 30,000 মার হাবা, মার তারে মার 30,000। আপনি তো মনে হচ্ছে মাশাআল্লাহ আরশা আজিম পৌঁছে গেছে। হ্যাঁ, যেই স্লোগান দিছে মাশাআল্লাহ মার হাবার, হ্যাঁ পাবলিকে না মার হাবা বলছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা 30,000 টাকা কামাই করছে কোত্থেকে সেটা বলো। খোদার কসম হাসরের ময়দানে জবাব দিতে হবে প্রত্যেকটা মানুষকে। মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। প্রতিটি টাকা সম্পদ মালের ব্যাপারে আমাকেও আপনাকেও আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বলো কামাই করেছো, উপার্জন করেছো কোত্থেকে, ব্যয় করেছো কোথায়। বুঝেন না? আল্লাহ টাকা যেমনি আনছি আমরা এত দরকার কি, আমি মসজিদে দিছি, সোয়াবে না দিবেন। আল্লাহ বলছেন না, এত রঙে দোয়ান বাহি খানা, এত শুকনাই সিরা ভিজে না, আপনাকে হিসাব দিতে হবে। সুদের টাকা মসজিদে না কাবা শরীফে দিলেও তো যায় যাও, আপনার সওয়াব হবে না। হারামের টাকা, কিস্তির টাকা, অবৈধ উপার্জনের টাকা, এটা দিয়ে কোথাও দান করলে 1 জাররা সওয়াব হয় না। আমি বললাম 1 বিন্দু নেকি মিলবে না, কোনো হারাম টাকায় নেকি হয় না। তো বলে হুজুরে নেক, হ্যাঁ নেওয়া জায়েজ, নেওয়া, হ্যাঁ মসজিদের জন্য নেওয়া জায়েজ, মাদ্রাসার জন্য নেওয়া জায়েজ। আপনি বুঝে ধরে নিছেন, আমি নেওয়া জায়েজ, কিন্তু আপনার নেকি পাইতে হইলে হালাল হইতে হবে। বুঝছেন? এটা জরুরি বিষয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। অবৈধ হারাম ভাইয়া আমি কিচ্ছু দিতে বলিনি, নিজে নিজে সালাকি করার কি দরকার, একটার পর একটা আনতেছে, এটা হাতের বাড়ি খেয়ে পড়ে যাবে একটু পরে। ধোঁকা ছাড়া, প্রতারণা করে, ধোঁকা দিয়ে কোনো উপার্জন, ওইরকম সাদাকা আল্লাহ কবুল করবেন। হাদিসে তিরমিজি শরীফের প্রথম হাদিস, 1 নম্বর হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর। পবিত্রতা অর্জন ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। ধোঁকা প্রতারণার মাধ্যমে অর্জিত কোনো সম্পদের সাদাকা দান কবুল হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি বলছে 10 টাকা দিয়ে, 10 দিরহাম দিয়ে যদি কেউ কিছু কিনে আর তার মধ্যে যদি 1 দিরহামও হারাম থাকে, হারাম, মানিশতারা শাইআন বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন মিন হারাম, 1 টাকা হারাম। আল্লাহ নবী বলেন ওই জিনিসটা যতক্ষণ পর্যন্ত তার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত তার কোনো ফরজ কিংবা নফল কোনো ইবাদত কবুল হবে না। আখিরাত আর দুনিয়া এক কথা না, বাত মাছ আর জান্নাত এক কথা না। বাত মাছ সবাই খায়, দুনিয়া সবাই ভোগ করে। দুনিয়া আমনেরে ভোগ করতে দিছে, এ তো কাফের বেঈমানকেও ভোগ করতে দিছে। দুনিয়া তো কুকুর বিড়ালও ভোগ করে, গরু ছাগলও তো দুনিয়া ভোগ করে না? কথা বলেন না কেন? তো তো দুনিয়া বরঞ্চ জানোয়ার আমাদের চেয়ে বেশি ভোগ করে। একটা হাতি যা খায় মানুষ তা খায়, একটা বাঘ যা খায় মানুষ তা খায়। বাঘ জীবনে কোনোদিন জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কোনো বেলা পাঙ্গাস মাছ দিয়ে খাইব নিজে গান, গোস্ত ছাড়া 1 লোকমা, বলে একটা বেলা একটা লোকমা দূর শাকটা দিয়ে খাও না। ওই যে না বেটা, আমরা বাপ দাদার 14 গোষ্ঠী জীবনে আমরা গোস্ত ছাড়া আমরা কিছু খাই না। তো কি অর্থ কি? আল্লাহ তাআলা তো দুনিয়া বেঈমানকে, জানোয়ারকে আরো বেশি ভোগ করাচ্ছে। ওই ভাই এটা নামান, এমনি শুনেন, বই খচর খচর করেন কেন? এমনি শুনেন, এমনি আকাম মানে কামই হলো মোবাইল। এটা নিয়ে জিন্দিগি বুঝাইয়া দিছে কেউ একজন যে তোমারে খোদা বানাইছে শুধু মোবাইল টিপতে, তোমার পৃথিবীতে আসার উদ্দেশ্যই এই মোবাইল। এটার মধ্যে শুধু ছবি উঠাইবা, একবার কাইট করে, একবার সিট করে, একবার হোতাইয়া, একবার লম্বা করিয়া। বুঝেন নাই? এই জীবন, এই জীবন, এই মোবাইলের একটা ছবি উঠানোর জন্য 1000 রকমের চুল পাল্টায়, 1000 রকমের জামা পাল্টায়, 1000 রকমের প্যান্ট বদলায়, 1000 রকমের স্টাইল বদলায়, 1000 রকমের জায়গা বদলায়। একবার গাছের তলে, একবার মাছের সাথে, একবার মুরকার লগে, একবার গরুর লগে, একবার ছাগলের সাথে, একবার হুজুরের লগে, একবার নায়কের সাথে, মানে যেটা পায় সবাই।
এই ছেলে পেলেদের এই হাল। একটা ছবি কে দেখে, কার ছবি, কার মোবাইলে ছবির অভাব পড়ছে, কার কাছে নাই, বুঝেন? তামাশা দোস্ত, নিজেকে বোঝা উচিত আমি কি করছি, আমি কি করছি। একজন সুস্থ সবল মানুষের প্রতি সেকেন্ড দাম, প্রতি সেকেন্ড দাম, এক এক সেকেন্ড আল্লাহর দান, হায়াতের এক এক মুহূর্ত আল্লাহ তাআলার দান। হ্যাঁ, এক একটা নিঃশ্বাস আল্লাহর দান, আল্লাহর দান। এই নিঃশ্বাসের হিসাব আল্লাহর কসম দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। কোরআন শরীফে আল্লাহ বলছে, বান্দা আমি আমার প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করব। হাদিসে আছে 3 দিন ক্ষুধার্ত থেকে হযরত আবু বকর, ওমর এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজনেই 3 দিন ক্ষুধার্ত ছিলেন একবার। 3 দিন পরে 2টা খেজুর আর একটু পানি পান করছে। আমি নিজে পড়ছি, এই আয়াতের তাফসিরে আছে। আহা ভাইয়া, নবীজি ওমরকে বলছে, ওমর আল্লাহর কসম, এই 2টা খেজুর এবং এইটুকু পানি যা পান করেছ, এই ব্যাপারেও কিয়ামতের দিন তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে যে এই 2টা খেজুর আর এক ঢোক পানি যে পান করলা, এর কি শুকর আদায় করছো। ওয়াল্লাহি লাতুসআলু আন হাদান নাঈম। হাদিসের শব্দ, আল্লাহর কসম ওমর, তোমাকে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এই খেজুর 2টা সময়। রাগ হয়ে না ভাই, বুঝতে শিখেন। এক এক সেকেন্ড হায়াতের দাম, এক এক সেকেন্ড। আমার হায়াতই আমার সময়, মানুষের জীবন মানুষের সময়, সময় ভিন্ন কিছু না। আমার ঘন্টাগুলোই আমার হায়াত, আমার মিনিটগুলোই আমার হায়াত, বুঝেন না? আমার বয়স এখন 44 বছর, তো মানে কি? এই পরিমাণ ঘন্টা মিনিট সেকেন্ড জমা হয়েছে দেখেই তো 44 বছর। 24 ঘন্টা গেলেই তো আমার হায়াতের একদিন হয়, হিসাব বুঝছেন না? তো এটাই তো হায়াত, যেটা সময় এটাই হায়াত। এই জন্য দেখবেন মানুষ কথার প্রসঙ্গে বলে, বয়স্ক মানুষ, নাতি আমার আর সময় নাই, মানে হায়াত নেই। মানে কি নাই? তাহলে মানুষ হায়াত বলতে সময়কে বুঝাচ্ছে, সময় বলতে কাকে বুঝাচ্ছে? হায়াত। মারাত্মক অ্যাক্সিডেন্ট বা ভীষণ অসুস্থ, হসপিটালে দেখতে গেছেন, তো সে বলে, ভাই দোয়া করেন, আমার আর সময় নেই, সময় নেই, মাফসাফ করে দিয়ে, মানে হায়াত নেই। তাহলে আমাদের এই পৃথিবীতে এরপরে ঘন্টা থাকবে, পৃথিবীতে এরপরে সূর্য উঠবে, চাঁদ উঠবে, ঠিক আছে, আমি তো থাকবো না। এরপরে পৃথিবী আধুনিক হইয়া মনে করেন চাঁদের দেশে গেছে গা সবাই, একের প্রত্যেক মানুষ আগামী 100 বছর পরে মনে করেন সবাই চাঁদের দেশে ঘরবাড়ি করে লাইছে, তো করছে আর কি, তো আমি তো থাকতাম না। তো এরপরে মানুষ চাঁদের দেশে গেছে না মঙ্গল গ্রহে গেছে, আমার কি বলেন ভাই? এটা আমার লাভ কি? আমি তো নাই। কাজে আমার এইটুকু হায়াতই আমার সময়। আমি আর পিছনের 300 বছর আগে যাইতেও পারবো না, আগামী 300 বছর সামনেও আমি আর যাইতে, কাজে আমি এখন এই ঘন্টাই আমার হায়াত, এই মিনিটটাই আমার কাজে, আমাকে এটাই কাজে লাগাইতে হবে, আমাকে এই সময়টাই কাজে লাগাইতে হবে। চলেন, লম্বা করছি যে কথাটা বলতে, যে এই তাসবিহ পড়তে গিয়ে বললাম এই 2টা জিনিস খেয়াল করা। প্রত্যেক আমল, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, যাকাত, ফিতরা, হজ, উমরা, যাবতীয় আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 1 নম্বরে বিশুদ্ধ হওয়া জরুরি। বিশুদ্ধ হইতে হবে, কোরআন সুন্নাহর আলোকেই হইতে হবে। আপনাকে খেয়াল করতে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে সূরা কিরাত পড়ছেন, তো তিনি এভাবে নিয়ে পড়ছেন, আপনি যেমনি কোন তো তাহলে তিনি শিখালেন, আপনি এটা আজীবন আপনি ভুল পড়ে যাবেন, তো নবী শিখানোর সার্থকতা কি? নবীজি যে সাহাবাদেরকে শিখাইলেন, এটার ফায়দাটা কি ভাই বলেন? কথা বুঝছেন না আমার? আপনি তো এটা গ্রহণই করলেন না, আপনি তো এটা পাত্তাই দিলেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে মেহনত করলেন, তো এর ফায়দা কি বলেন? হাদিসে আছে, সাহাবায়ে কেরাম বলছেন আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শব্দ করে শিখাইতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজি আমাকে হাতটা দিয়ে দেন, এইভাবে হাত ধরে এভাবে বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে, বলো আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, বলে ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, এইভাবে শব্দে শব্দে শিখাইছেন। উনি বলছেন আমার হাত ধরে একটা শব্দ করে করে নবী আমাকে কি করছেন।
কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, বুখারীর হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ নাজিল হলে জিবরাইল থেকে যখন শুনতেন তো জিহ্বাটা কিভাবে নাড়াইতেন, আমি তোমাদেরকে রাসূল থেকে আমরা এটাও শিখছি, এখন আমি তোমাদেরকে নাড়াইয়া দেখাচ্ছি যে নবী জিহ্বাটা নাড়াইতেন কেমন, জিহ্বাটা কেমনে নাড়াইতেন ওইটাও তোমাদেরকে দেখাইতেছি। কি পরিমাণ অনুসরণ করছেন ওনারা, খেয়াল করে দেখেন কি পরিমাণ খেয়াল করছেন ওনারা, কষ্ট করছেন খামখেয়ালি। 14 বছরের সাহাবী হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিশোর বয়সেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, এসে নবীজির কাছে তাআল্লামনাল ঈমান, ঈমান শিখলাম, সুম্মা তাআল্লামনাল কুরআন, অতঃপর কোরআন শিখো। 14 বছর বয়সী সাহাবারা নবীজির কাছে থেকে কোরআন শিখছেন, ঈমান শিখছেন। হযরত মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, উনি বলেন আমরা এই নওজোয়ান নবীজির কাছে আসলাম কয়েকজন, 20 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম, থেকে আমরা ওযু গোসল নামাজ শিখলাম, ঈমান শিখলাম, কোরআন শিখলাম। 20 দিন পরে নবীজি আমাদেরকে বললেন, তাহলে এখন তোমরা তোমাদের মহল্লায় ফিরে যাও, গিয়ে তারপরে তোমরা বাকিদেরকে দিন শেখাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার কমপক্ষে 1 বছর আগেই হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আগেই পাঠাইছেন যে এই পর্যন্ত যে কয়জন মুসলমান হইছে তুমি তাদেরকে গিয়ে দিন শিখাও, কোরআন শিখাও, নামাজ শিখাও। তো উনি গিয়ে আগের থেকেই শিখছেন, শিখাইছেন। আপনারা বিষয়টাকে গুরুত্বই দেন না। অনেক চাচারা এক ধরনের ঘাটতারামি মানসিকতা বয়স্ক লোকের মধ্যে আছে, তেড়ামি, যে না আর হুজুর তোর আব্বাই কইলো আমি শিখতাম না, আমি যেমনি আছি আমি যেমনি, দাদা কইছে বানতাম দান, বানতে আছি উদা দান, মানে ভিজা দান। ভিজা দান ঢেকিতে 1012 কি করলে দান বাড়া বাঁধলে ঢেকিতে, ভিজা দান খোলে না। ভিজা ধান থেকে চাউল কি হয় না, আলাদা হয় না। আমরা গুড়ে বত্তা হয়ে যাবো, কিন্তু এটা কি বাড়িত না, এটা কি হইতে হবে, ধান শুকাইতে হবে, শুকনা ধান হইতে হবে। তা আপনারা এটা বোঝা দরকার, সময় আছে, হায়াত আছে। আমার ওযু ঠিক করা দরকার, আমার নামাজ ঠিক করা দরকার। 4টা সূরা ঠিক করলে, আলহামদুলিল্লাহ সূরা ঠিক করলে, বাহ, আজীবন নামাজ শুদ্ধ হয়ে যাবে। আপনি 4টা সূরাই ঠিক করেন, তাব্বাত ইয়াদা, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4টা সূরা শুদ্ধ করেন, আর আলহামদুলিল্লাহ সূরাটা ঠিক করেন, খালাস। 4 রাকাতের বেশি কোনো নামাজ হয়? তো 4টা সূরা 4 রাকাতে পড়বেন, সাথে আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, আর কি আজীবন আপনি এই 4টা সূরা দিয়েই নামাজ পড়েন, সমস্যা কি? না, 4টা সূরাও ঠিক করতে রাজি, নাহলে এখন জিগাই, এখন নুরানি মাদ্রাসার বাচ্চা নিয়ে আসি, দান আমরা এলাকার, দাঁড়ান আপনারা, আমরা মুরব্বীরাও দাঁড়ান, স্কুল কলেজের ছেলেরা তোমরা দাঁড়াও, আমরা শুনি। তোমাকে এলাকার নুরানিতে পরে বাচ্চা ওয়াইট ইন্টারভিউ নিবে, সে যদি বলে শুদ্ধ হয়েছে তাহলে শুদ্ধ, সে যদি বলে অশুদ্ধ হয়েছে তো অশুদ্ধ। তো দাঁড়ান বেটা হইলে দেখি কয়জন টিকেন। তো কি হবে আমাদের খামখেয়ালি করে লাভটা কি? যে টোটাল নামাজ পড়েই না তারা তো বাদে দিলেন, কিন্তু যারা নামাজ পড়েন তারা গাফলতি করেন কেন? আমার দুঃখটা এটা। আপনি তো নামাজ দেখি 5 ওয়াক্তই পড়েন, তাসা তো আপনি ঠিক করেন না কা? আপনি তো নিয়মিত মসজিদে আসেন, আপনার সমস্যাটা কি? না, উনিও ঠিক করতেন, উনিও ঠিক করবেন। অসংখ্য মুরব্বীদের নামাজের মধ্যে হাজারো ভুল, শত শত ভুল মিয়া। আজকে হয়তো কঠিন লাগছে, কিন্তু দুনিয়া ঠিক করে ফেললে কবরে বাইচা যাবে, আখিরাতে বাইচা যাবেন। ফলাফল তো ঘোষণা হবে কবরে গিয়া, যখন দেখবেন এটা ভুল ছিল, শুধরাবেন কিভাবে? তখন আখিরাতে গিয়ে শুধরাবেন কিভাবে? এখন ঠিক করে নিলে লজ্জা কিসের? বেইজ্জতি তো নয়তো আগামীতে হবেন, হাসরের ময়দানে বেইজ্জতি হবেন না তো? আল্লাহ আমাদেরকে বুঝ দান। এই ছেলে পেলেদেরও হালাত, মুসলমানের ছেলে তোমরা ওযু গোসল নামাজ আহা পাত্তাই দেয় না, মা বাবারও কোনো গুরুত্ব নেই। কেল ওই পড়ো, আরো পড়ো, আব্বা আরো পড়ো, বিরাট সার কি করবা, বিরাট তাল গাছের সমান চাকরি পাইবা, পড়ো। শেষ পর্যন্ত সব পড়ে সেরা, এরপরে 12 বছর পরে কথা বুঝি হইতো না, বিদেশ যাও। তো তারে তুটি পড়াইলেন কেন?
তারা দেওয়ান আবার বিদেশ পাঠান। বুঝা গেল শেষ পর্যন্ত রিজিকের ব্যাপারে ওইটাই কার্যকর হয় যেটা আল্লাহর ফয়সালা। আমাদের ওই বই টই কিচ্ছু হয় না। যার রিজিক বাংলাদেশে সে বাংলাদেশেই, যার রিজিক সৌদি আরবে এতে ঠিকই কই জায়গা, তো কি লাভ হলো? দুনিয়ার শেষ পর্যন্ত ওইটাই হয় যেটা আল্লাহ তাআলা যার জন্য যেখানে কি রাখছেন। আমি বিদেশ যাইতে নিষেধ করি না, আমার অর্থ হলো এটা বুঝানো। আপনি তারে আখিরাত ভুলাই দিলেন কেন? তারে নামাজ থেকে বঞ্চিত করলেন কেন? তারে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? দুনিয়া তো এমনিই মিলে যাইত। একটা অক্ষর যে জানে না এমন মানুষ উপার্জন করে না, আরে বলেন না কেন? মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয় এমন মানুষ কোটিপতি নাই? হাজার কোটি টাকার মালিক আছে। আমার বাড়ির কাছে, আমি চলেন দেখাই, লাকসাম, আমার বাড়ি লাকসাম, আসেন আমি দেখাই, আমার গাড়ি দিয়ে নিব। কোটি 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 টাকা, হাজার কোটি টাকার মালিক। মূর্খ যে মূর্খ, একেবারে মূর্খ, টিপসই দিত আরেকজন ধরে দেওয়া লাগে। তার অধীনে চাকরি করে বিসিএস এবং ডক্টরেট ডিগ্রি করা ব্যক্তি তার কোম্পানিতে চাকরি করে, হেরে বস করে। হেতে বস কি তাতে তো জানেও না। হ্যাঁ, প্রচুর আছে। আহা বাফ, কেন এই ভুল বুঝলা তোমরা ছেলেরা? দুনিয়া সব বুঝার জন্য কি পরিমাণ চেষ্টা করলাম, আখিরাত বুঝার জন্য মোটেই চেষ্টা করলাম, মোটেই চেষ্টা। এই শুক্রবারে যে সমস্ত ছেলে পেলে নামাজ পড়তে আসে তো ঠিক আছে, কি পড়ে? কি পড়েটা কি? রুকুটা ঠিক মতো হয় না, সেজদাটা ঠিক মতো হয় না, ওযু ঠিক মতো হয় না, গোসল ঠিক মতো হয় না, চারটা সূরা ঠিক মতো করতে পারে না, আত্তাহিয়াতু ঠিক মতো করতে পারে না। তাইলে বাবা কি হবে? এত ভুল দিয়ে আখিরাত কেমনে মিলবে? আমার এক হুজুর ছিল, আমার ওস্তাদ, উনি বলছিল একদিন, আমি একটা পরীক্ষার খাতা কাটতেছি, তো হুজুরে কয় আমি লাল কলম নিয়ে সিদ্ধান্ত নিছি যতটা ভুল হয় প্রত্যেক ভুলে 2 নম্বর করে কাটমু আর কি। তো মনে করেন 20টা ভুল হইলে 40 নম্বর কাটা, আর 60। তো হুজুরে বলতেছে একটা ছেলের খাতায় আমি এরকম লাল কালি দিয়া যখন কাটছি, পরে একসাথে যখন গুনছি কতটা ভুল হইল, এত দুগুণে, মানে এত প্রতিটা ভুলে তো 2 নম্বর কাটা যাবে। তখন হুজুর বলতেছে আমি পরে গুণনা দেখি আমি তার থেকে আরো 24 নম্বর পাই, মানে 62টা ভুল। তো 50 দুগুণে 100 তো গেছে গা, আরো 12টা ভুল রয়েছে না, তো 12 দুগুণে 24 নাম্বার হুজুরে পায়। মানে হুজুরে হেরে নাম্বার দিব কই থেকে? হুজুরে আরো হের থেকে পায় নাম্বার। তুই বেটা প্রয়োজন অন্য বিষয়ের থেকে হাওলাত দাও। তাহলে এত ভুল হইলে হবে কেমনে বাবা? তা আপনার ওযু, আপনার গোসল, আপনার নামাজ, আপনার সূরা কেরাত, দোয়া কালামের মধ্যে এত ভুল হলে চলবে কেমনে চাচা? আখিরাত কেমনে মিলবে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রব্বুল আলামিন বলেন, যারা যারা তোমরা আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, মানে হলো জান্নাত পেতে চাও, 1 নম্বরে ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন তাদের প্রত্যেকটি আমল করে বিশুদ্ধভাবে। কোরআন শরীফের আয়াতের অর্থ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। 2 নম্বরে আল্লাহ বলেন তারা যেন তাদের কোন ইবাদতের সাথে অন্য কাউকে শরীক না করে, শুধুই আল্লাহর জন্য করে। ওই যে বললাম, 2টা বললাম না, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কাউকেই যেন আল্লাহর ইবাদতে শরীক না করে। ওমান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা। রব্বুল আলামিন বলে, যে শিরিক করবে সে যেন আসমান থেকে ছিটকে পড়বে। ছিল তো আসমানে, যখনই আমি আল্লাহর সাথে শিরিক করলো সে যেন 7 আসমান থেকে ছিটকে পড়লো। আমরা বলি না যে মাথার তুল্লে আসার দিছে, তো ফেরেশতা যেন মাথার তুল্লে আসার দিছে। তাই এই জন্য চলেন বাপ, আমার প্রথম কথা আমি লম্বা করে বললাম, শুধু তাসবির বিষয় না, যার মনে চায় গুরুত্ব দিয়েন, না দিলে নাই। আমাদের বলা আমরা বললাম, জীবন তো পার হয়েই যাবে, একসাথেই তো পার হয় না। আজকে মনে করেন বৃহস্পতিবার, সবারই বৃহস্পতিবার। এখন যারা মাগরিবের নামাজ জামাতে পড়ছে তাদেরও বৃহস্পতিবার,
আর যেই অপদার্থ আল্লাহকে সেজদা দেয় নাই, হ্যাঁ, যে তার নিজেকে মানুষের কাতার থেকে হাইওয়ান আর জানোয়ারের কাতারে নিয়ে গেছে সেজদা না দিয়ে, ওই জানোয়ারেরও এখন বিশুদ্ধ, ও কোনো বেশি আগায় নাই। আমাকে যা বাজে এখন বেনামাজি অপদার্থেরও এখন তাই বাজে, ও কোনো আলাদা কোনো আগায় যায় না। তো আর কি, দুনিয়া একসাথেই চলে, একসাথেই ভোর হয়, একসাথেই সন্ধ্যা হয়, একই সাথে শনিবার হয়, রবিবার হয়, দুনিয়া একসাথেই চলে, আখেরাত একসাথে চলবে, আখেরাত একসাথে চলবে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। রব্বুল আলামিন বলেন, নাফরমান আজকে দুনিয়াতে ইমানদার আর মুমিনদেরকে দেখে হাসে। ইয়াদহাকুন, আল্লাহ বলেন আমি ওয়াদা দিচ্ছি, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, অচিরেই এমন একটা দিন আসবে, সেই হাসরের দিন আমার ইমানদার বান্দা বেঈমান নাফরমানকে দেখে হাসবে। কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত, সেদিন হাসবে মুমিন এবং বলবে হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। ইমানদার তখন বলবে, হে নাফরমান, পেয়েছো তো যা করেছিলে তার বিনিময়ে। ইমানদার বলবে কাফের বেঈমান নাফরমান, হে নাফরমান, দুনিয়াতে যা আল্লাহর নাফরমানি করেছিলে তার বিনিময়ে আজ পাইছো তো, আর জাহান্নাম মিলল তো। হ্যাঁ, এজন্য দয়া করে বুঝতে শিখেন। আমি এই কথাটাই বলতেছিলাম। এই জন্য আজকের থেকে ইনশাআল্লাহ যারা তাসবিহ পড়েন, এই 3 তাসবিহ, কারণ এটা আমি বলার উদ্দেশ্য হলো এটা সবাই পড়ে, কথা বোঝেন নাই? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটা সবাই পড়ে, পড়ে না? তো কাজে এই জন্য বলছি এটা সুন্দরভাবে পড়ে, এক নিঃশ্বাসে একবার। ইমাম সাহেব যদি আপনার আগে শেষ করে লাগ, আপনি আস্তে আস্তে পড়ে, ওনারটা উনি বুঝবে, আপনারটা আমি বললাম আপনি বুঝেন, আপনি আস্তে আস্তে পড়েন। আপনার মুনাজাত একটু দেরি হইল সমস্যা নেই, নামাজের সাথে সাথেই মুনাজাত শেষ হইতে হইবে, এটা জরুরি না। নামাজের সালাম ফিরাইলে নামাজের অংশ শেষ, কথা বুঝেন নাই? নামাজের সালাম ফিরাইলে নামাজের অংশ শেষ কিনা? মুনাজাত পৃথক বিষয়, তাসবিহ এটা পৃথক বিষয়, দোয়া এটা আলাদা বিষয়, এটা ভিন্ন কাজ, এটা কোনো নামাজের কাজ সাথের কাজ না, এটা আলাদা বিষয়। করেন, দোয়া করেন, মুনাজাত করেন, অসুবিধা নাই, না করেন অসুবিধা নাই, কিন্তু আপনি তাসবিহ যখনই পড়বেন আস্তে আস্তে পড়বেন। বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। খুব বেশি সময় হয়ে গেছে বলেন তো, 3-4 মিনিট খালা, অথচ কতটা সুন্দর হইল বলেন। এটা কি 3 ঘন্টা লাগাইছি বলে বাবুরে একটা লইছে, এটা আর শেষ নাই কোনো। তাইলে এটা এরম তাড়াহুড়া করার কি আছে? মনে হয় ওরা ঘাস কাটতে যাবে। এই অভ্যাস চেঞ্জ করবে বলেন ইনশাআল্লাহ। এটা জরুরি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হওয়া জরুরি। যেটা আমরা সবাই জানি, প্রত্যেকটা আমল নবীজির তরিকা মতো হওয়া জরুরি। এই কথাটা জানে না এমন কেউ আছে না? তাহলে আমাদের তো চেষ্টা করা উচিত প্রতিনিয়ত। আমি সব পারলাম না তাই বলে সব ছাড়ে দিলাম। আরবিতে একটা প্রবাদ আছে, মা লা ইউদরিকু কুল্লুহু লা ইয়াতরুকু কুল্লুহু। এটা আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ। অর্থ হলো, যা পুরাটা করা যাবে না তা পুরাটা ছাড়াও যাবে না। বুঝেন না কথা? আমি পুরাটা যে বাবুরে এই মসজিদ না, আমি এত বড় মসজিদ আমার পক্ষে সম্ভব না শেষ করা তো কাজে থাক, আমি 10 টাকাও দিতাম, এটা নি কথা, আমি 10 টাকাই দিবেন। বুঝছেন না আপনার কথা? এইটা আরবিতে, অর্থাৎ যা পুরাটা আমি করতে পারবো না তাই বলে আমি পুরাটা ছাড়বো না। তাহলে আপনি একেবারে সব কিছু মনে করেন শতভাগ সুন্নাত মোতাবেক পারলেন না, তো তা এই কারণে কোনোটাই চেষ্টা করলেন না। এটাই তো উচিত নাকি? বুঝছেন আমার কথাটা? যে আমি যখন পারতাম না, সবই পারতাম না, তো কাজে একটাও ধরতাম না, এটাকে কথা হইলো কোনো? তো আমি একটা ঠিক করে, 2টা ঠিক করেন, 4টা ঠিক করেন। উচিত তো পুরা কোরআন শুদ্ধ করা। আমরা তো এই জন্যই বললাম, আপনি 4টা সূরাই ঠিক করেন, আপনি আলহামদুলিল্লাহটাই ঠিক করেন। না আমি হুজুর পারি না, পারি আর পারতাম না, এটা কোনো কথা হলো? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। দেখেন, আমি ব্যক্তিগতভাবে নিজে ফিকির করি এটা যে শুধুমাত্র ওয়াজ করাই মাকসাদ না আমার। আমি সব সময় এটা চেষ্টা করি, আমার ফিকির এটা, আমরা আমাদের নিজেদের ভালো চাই, পরিবর্তন চাই, সংশোধন চাই। আখেরাতের সুন্দর যদি না হয়, পুরা কোরআনুল কারীমের মধ্যে আছে, বারবার আল্লাহ তাআলা এই কথা বলছে, বান্দা আমি কিন্তু তোমাদের আমলের সংখ্যা দেখতে চাই না, আমলের সৌন্দর্য দেখতে চাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসান, কার আমল কতটা সুন্দর আমি তা পরীক্ষা করছি। আমলের সৌন্দর্য চাই, সংখ্যা না। নামা একবারে মানে ইয়া পড়ে ফেলছে আপনার কি করে নফল 20 রাকাত, 20 রাকাতে আলহামদুলিল্লাহ সূরা বুল, 20 রাকাতেরই তাব্বাতিয়া দা বুল, 20 রাকাতেরই আত্তাহিয়াতু বুল। তিনি কি নামাজ পড়ছেন? বুঝেন নাই? সংখ্যা না, বরং কি সৌন্দর্য, কোয়ান্টিটি না কোয়ালিটি, পরিমাণ না, মানে 10,000 20,000 30,000 এটা না, 100 200 এটা মূল না, মূল হইল কোয়ালিটি, সৌন্দর্য, আমল কতটা সুন্দর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমর, আবু বকর, নবীজির সাথে যে তুমি ওই গারে সৌর হিজরতের সময় তুমি যে একটা গর্তের মধ্যে 3 রাত্র ছিলা, ওই 3 দিন, যে 3 দিন তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নবীজির সাথে ছিলে, ওই 3 রাতের আমল তোমার আমারে দিয়ে দাও, আমি আমার সারা জিন্দেগীর আমল তোমারে দিয়ে দেব। তো সাহাবায়ে কেরাম বুঝছে এটা আবু বকরের 1 ঘন্টার আমল আমাদের 100 বছরের আমলের চেয়ে দাম, আমলের দাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিমাণে দান করছে কম, মানে মালটা তো কমই ছিল না, অন্যরা এর চাইতে বেশি দিছে,
কিন্তু আবু বকরের কলিজা, আবু বকরের তাকওয়া, আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা কি পরিমাণ ছিল যে আল্লাহ কোরআনে আছে, সূরা নাজিল করে আল্লাহ বলছে, সূরা লাইল একটা সূরা আছে 30 নম্বর পারা, ওয়াল লাইলি ইদা ইয়াগশা ওয়ান নাহারি ইদা তাজাল্লা, এইটা ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা, এই সূরা নাজিল হইছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার প্রশংসার জন্য। এবং ওই সূরার শেষ কথা হলো আল্লাহ বলতে বলতে আবু বকরের প্রশংসা করে সর্বশেষ আল্লাহ বলছে ওয়ালা সাউফা ইয়ারদা, বন্ধু আমি ওয়াদা দিলাম আপনার আবু বকরকে আমি আল্লাহ খুশি করে দেব। ওরে বললেন এটাই আয়াতের অর্থ, ওরে আমি খুশি করে দেব, কারণ সে 100 কোটি টাকা দিছে নাকি? 100 কোটি টাকা দিছে উনি না, পরিমাণে তো হয়তো কম, কিন্তু কোয়ালিটি অনেক উঁচা। মালের কোয়ালিটি কি? কোয়ালিটি অনেক বেশি, গুণগত মান অনেক বেশি, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করছে আবু বকর ঘরে কি রেখে আসছে, বলছে আবকাইতুল্লাহ ওয়া রাসূলা, ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছে। শুনছেন না এই কথা? তো এই জন্য আমল সুন্দর করুন। আজকে এটা খুব গুরুত্ব দিলাম। ছেলেরা তোমরাও বাবা, যে নামাজ তোমরা যারা পড়ো ভাইয়া, জিন্দিগি সুন্দর করো বাপ। হ্যাঁ, মুসলমানের জিন্দিগি এত বেশি এলোমেলো হওয়ার সাজে না। আমি 2টা আয়াত শুনাই, এরপরে আমার কথা শেষ। কোরআনুল কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা, এখানে কয়েকটা আয়াত একটু শুনেন মনোযোগ দিয়ে। 37 নম্বর আয়াত থেকে শুনাইতে থাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নূর এই সূরার নাম। আমি যেখান থেকে পড়তেছি আল্লাহ তাআলা বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। এলো প্রথম আয়াত। আল্লাহ তাআলা বলেন তারাই কেবল মানুষ, তারাই পুরুষ, তারাই বেড়ৈত, তারাই মানুষ যাদের ব্যবসা বেচা কিনা উপার্জন দিবা রাত্রির রোজগার, তাদেরকে 4টা জিনিস ভুলায় না। যে মানুষ তার দুনিয়াবি যাবতীয় ব্যস্ততার ভিতর দিয়েও 4টি জিনিস ভুলে না, আল্লাহর কসম আল্লাহ তাকেই বলছে মানুষ। ওই মানুষ কয়টা জিনিস? আমরাও কথায় কথায় বলি তে একটা বেড়ায়, বলে না তে একটা বেড়ায়, বেড়া হলে এরম বেড়ায় হওয়া উচিত। এই আল্লাহ বলেন ওই বেটা রিজাল, সেই পুরুষ, সেই মানুষ, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, যাদেরকে গাফিল করে না তাদের ব্যবসা এবং বেচা কিনা। মূলত তাফসীরের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের অধিকাংশই ছিল ব্যবসায়ী, ফলে ওনারা তো কেনা বেচার কাজেই বেশি ব্যস্ত থাকতেন। আর ছিল কৃষি, মানে খেজুর আঙ্গুরের বাগান, কৃষি। তো এখানে তাফসীরের মধ্যে লিখছে উদ্দেশ্য তো সব, অর্থাৎ প্রতিটা মানুষ যে যাই উপার্জন করুক, উপার্জন দুনিয়াবি উপার্জনের শত ব্যস্ততাও যাকে ভুলায় না 4টি জিনিস। 1 আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির 1 নম্বর। জবানে আল্লাহ তাআলাকে একটু পর পরে ডাকে, মাঝে মাঝে তার মালিককে ডাকে। কখনো বলে সুবহানাল্লাহ, কখনো পড়ে আলহামদুলিল্লাহ, কখনো পড়ে আল্লাহু আকবার, কখনো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কখনো পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এক এক সময় আল্লাহকে ডাকে, কখনো গুনে গুনে ডাকে, কখনো হিসাব ছাড়া ডাকে। কথা বুঝেন না? তাসবিহ দিয়ে ডাকেন, তাসবিহ ছাড়াই ডাকেন, গুনে গুনেই ডাকেন, গুনাহ ছাড়াও ডাকেন। এই আল্লাহকে যার কলিজার মধ্যে আল্লাহ তাআলা আছে, তো জবান দিয়ে বের যাই করুক, বাজার কিংবা ব্যবসা, চাকরি কিংবা কৃষি, যেখানেই থাকো আল্লাহ বলছে বান্দা আমাকে নিয়ে থাকি, আমাকে নিয়ে থাকি। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। আল্লাহ বলে বান্দা নামাজ যখন শেষ হয়ে যায় তো আমার জমিনে ছড়িয়ে পড়ো, যার যার রিজিকের তালাশে বের হও,
কর্মে যাও, তবে ওয়াযকুরুল্লাহ কাসীরা, আমি আল্লাহকে স্মরণ রাখি বেশি বেশি। এই জন্য ওই মানুষকে মানুষ বলে যে মানুষ জীবন চলার পথে আল্লাহকে স্মরণ করে। যখন যাই কর, আমার একজন ঘনিষ্ঠ মানুষ ছিল, উনি ওই যে প্লাস্টিকের যে বালতি বুলতি ক্রোকারিজের মাল এগুলোর ব্যবসা করত, খুব মহব্বত করতো। ওনার ছেলে আমার মাদ্রাসায় পড়ে। তো পরে একদিন ওনার দোকানের সামনে আমি গেছি, আর বললাম কি অবস্থা ভাই? কয় হুজুর ব্যবসা আর করতাম না, এটা দোকান বন্ধ করে দিতে চাইতেছি। কি কয় আমার লগে জিদ কইরা হিংসা কইরা আমার পাশাপাশি আরো 5-6 জনে এই একই রকম দোকান দিছে, আমার একটু বেচা কিনা ভালো হয় দেখি। তা আমি একটু আপনার অসুবিধা কয়, এই জন্য আর এখন ভালো লাগে না। পরে আমি এরকম আমার পকেটের তসবি ছিল, তা আমার এই পকেটের যে তসবি আমি পড়ি, মনে করে এই তসবিটা আমি ওরে দিছি ওনার হাতে দিয়ে বলছি, শুনেন একদিনের জন্য দোকান বন্ধ করবেন না, আগামীকালকে থেকে নিয়ম মাফিক দোকান খুলবেন, সন্ধ্যাবেলায় বন্ধ করবেন যখন বন্ধ করার সময় হয়, আর দোকানে বসে 2টা কাজ করবেন। আপনার তো দরকার কামাই, দরকার উপার্জন দরকার, আপনি চাইতেছেন রোজগার, তা আপনি কাস্টমার আইলে মাল বেচবেন, কাস্টমার না থাকলে আমার দেওয়া এই তসবি পড়বেন, তাহলে আপনার কামাই চলবে, হয় দুনিয়া কামাই নয় আখিরাত কামাই। ছেলেরা তোমরাও ভাবো ভাই, ইনসাফ করো, ইনসাফ করো। আরে এই পৃথিবীর সবাইকে ভুলা যায়, আল্লাহকে ভুলে কেন? পৃথিবীর সবার বিরুদ্ধে একটা অভিযোগ হয়তো তোলা যাবে, যৌক্তিক হোক অযৌক্তিক হোক, যে আমার মা ঠিক আছে কিন্তু উনি আমার উপরে বেশি জুলুম করতে আছে, এটা বলা যাইতে পারে কথার কথায় যে না আমার মা, আমি বিয়ে করছি ধরা আমার এই বউর কারণে হোক, যেভাবে হোক মা আমার বউরে সহ্য করতে পারে না, মা আমার একটা জ্বালাইয়া শেষ করে লেছে, এই জন্য ভাই আমি একটু আলগা হয়ে গেছি। আচ্ছা একটা কথা থাকতে পারে, এটা আমার বাপে আমারে কোনোভাবেই টাকা পয়সা দেয় না, খোঁজখবর রাখে না, আমি এই জন্য বাপের খবর নেই। একটা দুনিয়ার প্রত্যেকের ব্যাপারে যৌক্তিক হোক অযৌক্তিক হোক একটা কারণ বলা যায়, তো আল্লাহর ব্যাপারে কি বলবা? একটা ছেলে বলো ভাই, এই যে কয়জন তোমরা সামনে বসছো দোস্ত, তোমরা যারা নামাজ পড়ো না, প্রিয় ভাই বলো কি কারণ? আল্লাহর সাথে তোমার সমস্যাটা কি? মালিকের সাথে সমস্যাটা কি? আপনারা বলেন যারা নামাজ পড়েন না, যাদের জবানে 3 ঘন্টা 6 ঘন্টা 9 ঘন্টায় একবারও আল্লাহর নামটাও বের হয় না, কি শক্ত ডাকায়, কত নিকৃষ্ট নাফরমান। এই নাফরমান একটার পর একটা শুধু বিড়ি খায়, এই নাফরমান একটার পর একটা শুধু গালিয়ে দেয়, এই নাফরমান একটার পর একটা শুধু কাস্টমাররাই ডাকে, কিন্তু আল্লাহকে একবারও ডাকেন। হায় 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 হায়, কি পরিমাণ অমানুষ! এক মানুষ আল্লাহকে ভুলে কিভাবে? প্রতি সেকেন্ড যার দেওয়া নিঃশ্বাস, তাকে ভুলে কিভাবে মিয়া? মাকে ভোলা যাইতে পারে, বাবাকে ভোলা যাইতে পারে, স্ত্রীকে ভুলাতে পারে, বন্ধুকে ভোলা যাইতে পারে, রবকে ভুলে কেন? আল্লাহকে ভুলে কি? এই জন্য আল্লাহ বলছে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার বান্দা বলো না আমার মতো দয়ালু মেহেরবান মালিক রব থেকে কে তোমাকে ভুলাইয়া দিল? কে তোমাকে ভুলিয়ে দিল? কি এমন কারণ হলো বান্দা যে তুমি আমাকে ভুলে গেলে? আল্লাহ এজন্য ফিকির করে, কেন নামাজ পড়বেন, কেন আল্লাহকে ডাকবেন, একটা বার মালিকের নাম বল, শুধু এই ফালতু কথা, শুধু গল্প। এই কিছু বয়স্ক লোকও আছেন আপনারা, এই যে বিকালে আসরের পরে যাইয়া চা দোকানে বসে রাতের 10টা পর্যন্ত এই চা দোকানে বসা 14 গোষ্ঠীর যত বদনাম গীবত পুরা এলাকা এ বসে বসে এগুলা বদ খাসলত, আর শুধু বিড়ি খাবে, একবার খায় বন, একবার চা, একবার বুট, একবার পেঁয়াজু, একবার আলুর চপ, আর এই ফালতু গল্প 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 গল্প। কি বলেন এগুলো? আল্লাহ তাআলা এমন সুন্দর হায়াত দিছেন এই ফাজলামি করার জন্য, এই চা দোকানে শেষ করে দেওয়ার জন্য? বলে কি পরিমাণ বয়স্ক লোক চা দোকানে বসে থাকে? বলেন বলেন, ইনসাফ করে বলেন, কি কামটা কি কামড়ে? আপনি তাসবিহ পড়েন, আপনি সুবহানাল্লাহ পড়েন বসে বসে, একবার সুবহানাল্লাহ পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি? খোদার কসম, নবী বলছে আযমু মিন উহুদ, উহুদ পাহাড়ের চাইতে উঁচা। একবার
উহুদ পাহাড় মদিনা 8.5 কিলোমিটার লম্বা, 8.5 কিলো লম্বা উহুদ পাহাড়। কতটা উঁচা যে মসজিদে নববীর সীমানার থেকে দাঁড়াইলে এখান থেকে প্রায় 7-8 কিলো দূরে উহুদ পাহাড়, কিন্তু স্পষ্ট কি দেখা যায়, কতটা উঁচা, এত পরিষ্কার দেখা যায় পাহাড়, এত ভারী উহুদ পাহাড়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, একবার আলহামদুলিল্লাহ পড়লে, একবার আল্লাহু আকবার পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি হয়। 100 বার কেউ সুবহানাল্লাহ পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 100 গোলাম আজাদ করার সওয়াব। 100 বার আলহামদুলিল্লাহ পড়লে নবীজি বলছেন 100টা ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সওয়াব হবে। 100 বার আল্লাহু আকবার পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 100 উট হজ্জের সময় মক্কার সীমানার মধ্যে কুরবানি করিলে যে সওয়াব, সেই সওয়াব হবে। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আসমান ও জমিনের ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ হয়েছে। বিশুদ্ধ হাদিস। বলে সুবহানাল্লাহ, বলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6 তাসবিহ পড়ে আমরা বললাম, বুজুর্গরা বলে এই 6টা তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হইলনি 6টা হইছে নি? এর মধ্যে 4টা আল্লাহ তাআলার তাসবিহ, একটা আমার নিজের জন্য গুনাহ মাফ চাইলাম, একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়লাম। বাহ, কেমন সুন্দর হয়ে গেল বলেন। দরুদ শরীফ পড়া দরকার নেই তো এই যে পড়লাম, গুনাহ মাফ চাওয়া দরকার নেই তো চাইলাম, আল্লাহরে ডাকা উচিত নেই তো ডাকলাম। কেমন সহজ হয়ে গেল না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা কর, আমি চুপ থাক, কোন একটা মনে রাখেন, যার মুখ দিয়া বের হয় নাই মনে রাখে তোর উপরে খোদার লানত পড়ছে দেখে বাইর হয় না, বুঝো না? তোর উপরে আল্লাহ নারাজ দেখে তোর মুখ দিয়ে তোর মালিকের নাম বের হয়, তো বদনসিব, দুর্ভাগা। ভাত খাওয়াইবো আল্লাহ তোমার, ভাত তো আল্লাহ জানোয়ারও খাওয়া, কোথার জায়গা দিবে, পেশাব পায়খানা করতে পারবা, দুনিয়া ভোগ করতে পারবা, দুনিয়া তো জানোয়ারও ভোগ, কিন্তু মালিককে ডাকার জন্য তৌফিক লাগে। কি লাগে? হ্যাঁ, এই জন্য অনেক গাদ্দার আছে, এমন শক্ত গাদ্দার, হে লড়তো না মুখ বাইরে, হে মুখ খুলবেন, হে মনে করছেন একটা বুদ্ধিমান, হ্যাঁ এটা বিরাট কিছু, আপনি ঘোড়ার ঘাস, আপনি ঘোড়ার ডিম, আপনি মাহরুম, আপনি বঞ্চিত, আপনি বদবখ্ত, বেটা কম বখ্ত, দুর্ভাগা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহকে ডাকা অনেক বড় দৌলত, অনেক বড়, অনেক বড়। বুজুর্গানে দ্বীন সরাসরি কিতাবে আছে, বুজুর্গানে দ্বীন বলছেন আল্লাহ তাআলা কে একবার ডাকলে আল্লাহ যখন এটা কবুল করে, খুদার কসম আল্লাহ দ্বিতীয়বার ডাকার তৌফিক দেয়। বুঝেন না হিসাবটা? প্রথমবার ডাকলে যখন আল্লাহ কি করে, সাথে সাথে বান্দাকে আবার কি করে ডাকার তৌফিক দেয়। বারবার সে ডাকতে পারে, বারবার ডাক। এই জন্য এক নামাজ পড়ার পরে নিয়ম হলো আরেক নামাজ পড়ার যখন আগ্রহ জাগে তো বোঝা যায় পিছনের নামাজ আল্লাহ কবুল করছে, যেন পরের নামাজের জন্য আল্লাহ তাআলা চাহিদা, মনের আগ্রহ তৈরি করে দিচ্ছে।
এই জন্য সকালের নাস্তা যখন কারো হজম হয় তারই দুপুরের খানার চাহিদা হয়, দুপুরের খানা যখন হজম হয় তারই রাত্রের খানার চাহিদা হয়। তাহলে বোঝা গেল রাত্রে খানার চাহিদা হয়েছে, পেটের ভোক লাগছে, মানে দুপুরের খানা হজম হয়েছে। ঠিক জোহরের নামাজ পড়তে মন চাইছে, তো এইটা প্রমাণ করে তার ফজর আল্লাহ কবুল করছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। বাকিগুলো আর ব্যাখ্যা না, শুধু তর্জমা বলি। 2 নম্বর হলো ওয়া ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত আল্লাহ বলছে তারাই কেবল মানুষ, যাবতীয় ব্যস্ততা যাদেরকে 5 ওয়াক্ত নামাজ ভুলায় না। এই জন্য যে নামাজ পড়ে না সে কোনো মানুষ না, বেনামাজি কোনো মানুষের আইটেমে পড়ে না। ওই চতুষ্পদ জন্তুদের একটা প্রকার। চতুষ্পদ জন্তু নিচি দিয়া 4 ঠ্যাং, আর ওর 2 হাত আর 2 পা মিল্লা 4 ঠ্যাং। এই জন্য আল্লাহ তাআলা বলছে মানুষ কেবল সে আল্লাহর জিকির যে ভুলে না, ওয়া ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ যে ভুলে না। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, প্রত্যেক বছর হিসাব করে যাকাত আদায় করতে যে ভুলে না। কম হোক বেশি হোক আপনার দায়িত্ব কোন আলেমে দ্বীন থেকে জিজ্ঞাসা করে নেওয়া যে হুজুর আমার এই আছে মোট অর্থবিত্ত, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, আমার উপরে যাকাত ফরজ কিনা আপনি হিসাব করে বলে দেন, হইলে কত টাকা আসছে, এবার আপনি সেটা আদায়। আমাদের দেশে আমরা মনে করে যাকাত মর্জি, মানে কারো যদি মন চায় দেয়, কারো মন না চাইলে দেয় না। এটা কি মন চাউনের বিষয়? এটা তো ফরজ, বুঝেন নাই কথাটা? এটা তো ফরজ ইবাদত, তো এটা আপনার মনে করলে হইব না, আপনি মন না চাইলেও আপনাকে দিতে হবে। এই জন্য প্রত্যেক মুসলমানের দায়িত্ব আলেমে, আপনি বছরে একটা টার্গেট করে নেবেন যে আমি প্রত্যেক বছর মনে করেন রমজানে, প্রথম রমজানের 1-2 তারিখের মধ্যে আপনি একজন আলেমের সাথে বোঝাপড়া করে নেবেন যে হুজুর আমার ব্যাংকে টাকা নগদ আছে 10 লাখ, 10,000, আমার ব্যবসা আছে হুজুর, আমার ব্যবসার এই আছে, আমার নগদ জমি আছে দূর। তাহলে আপনি বলেন কোনটার উপরে যাকাত আসবে, কোনটার উপরে যাকাত আসবে না। প্রত্যেকের সুবিধা মতো একজন আলেম। আমি একজনে এখন যদি আমি বলতে বসি, তাহলে আমি এখানে 200 মানুষের প্রত্যেকের এখন বলা সম্ভব, আলাদা আলাদা শুনো, কিন্তু আপনার সুবিধা মতো একজন আলেমকে জিজ্ঞাসা করা সম্ভব? বুঝেন না কথা? যার সুবিধা মতো একজন আলেমকে জিজ্ঞাসা করে নিলে, উনি যদি তৎক্ষণাৎ বলতে না পারে, উনি জিজ্ঞাসা করে নিব, উনি বলে বুঝে নিব আপনারটা, উনি আরেকজন আলেম থেকে, ভালো বড় আলেম থেকে জিজ্ঞাসা করে নিবে। আপনি ওনার দায়িত্ব দেন যে হুজুর আপনি আমার ইমাম সাহেব, আপনি আমার এটা বুঝাই দেন। এই জন্য যাকাত ফরজ, যাকাত ফরজ। শুধু দান সদকা, কেউ যদি 1 কোটি টাকাও এমনি দান সদকা করে কিন্তু যাকাত হিসাব করে নাই, যাকাত হিসাব করে দেয় নাই, তাহলে 1 টাকা যাকাতও আদায় হবে না। যাকাত আলাদা, বুঝেন নাই কথা? এই জন্য নিয়ত জরুরি। কেন? আপনি এমনি নামাজ পড়লে আসার নামাজ হয়ে যাবনি না, নিয়ত করতে হবে এটা। তাইলে বলে আমি ফেরেশতারা আপনি বলে দিলেন ভাই আমি মোটামুটি 30-40টা রুকু সেজদা দিয়ে রাখছি, তুমি গুন্না যেটা লগে যে মিলান লাগে, ফজরে ধরবা 8টা সেজদা, জোহরের লেগে 10 রাকাতে 20টা সেজদা ধরবা, ধরে তুমি মিলাইয়া যেটা লগে যেটা সেটিং দনের, তুমি সেটিং দিয়ে লাও, আমি একসাথে দিয়ে রাখছি 30টা সেজদা দিয়ে রাখছি, তুমি এডি সুবিধা মতো যেটা লগে যেটা মিলাই লেবে, এমনি নি নামাজ মস্কারি। এই জন্য হিসাব করে যাকা। 3 নম্বর। 4 নম্বর হলো ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। সহজ হলো আখিরাত। এই কথার অর্থ হলো আখিরাত, অর্থাৎ সে ওই আখিরাতকে ভয় করে যে আখিরাতের হাসরের ময়দানের ভয়ানক অবস্থা এমন হবে যে হাসরের মাসে ভয়ে আর আতঙ্কে মানুষের চোখও উল্টে যাবে, কলিজা এটা উল্টে যাবে। আল্লাহ বলছে হাসরের মাঠ এতটা ভয়ানক যে হাসরের মাঠের ভয়ঙ্কর দৃশ্য দেখে ব্যক্তির, মানুষের চোখ উল্টে যাবে, কলিজা উল্টে যাবে। কলিজা তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, কলব উল্টাবে, চোখ উল্টাবে। আল্লাহ বলেন এই 4টি জিনিস। 1 নম্বর জিকির, বলেন 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 3 নম্বর বছর শেষে হিসাব করে যাকাত। না হুদা মাতা লাইলো তুমি এটা কইতে, যেটা কইছি এমনি কোন বছর শেষে হিসাব করে যাকাত। 4 নম্বর আখিরাত, 1 নম্বর আল্লাহর জিকির, 2 বলেন 3 বলেন আপনারা কোন? আমি যেমনি কইছি আপনি কোন? বছর শেষে হিসাব করে। শুধু নামাজ বললে ওটা জুমার নামাজ। আমাদের দেশের এক শ্রেণীর তারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে নিছে যে
নামাজ শুধু শুক্রবারে পড়লেই চলে, আর আমরা যারা বেকুব আমরা পড়ি 5 ওয়াক্ত। আমরা বলদ যে তাই নিয়ে সালাক। হ্যাঁ হ্যাঁ, না না, উনি বুদ্ধিমান, উনি বুদ্ধিমান, উনি মনে করে উনি খুব চালাক। আজ 30 বছর আর তারা 7 দিন মিলে যা কামায়, আমি একদিন। আপনি এমন বুদ্ধিমান আর আমরা বেউকুফ। হ্যাঁ, আমরা বুঝি না। তাইলে 5 ওয়াক্ত নামাজ, বলেন কয় ওয়াক্ত নামাজ? আবার একবার বলেন। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার আখিরাত। 4 নাম্বার আল্লাহ বলেন তারাই মানুষ যাদের সমস্ত ব্যস্ততার ভিতরেও যারা আল্লাহর জিকির ভোলে না, নামাজ 5 ওয়াক্তকে ভোলে না, বছর শেষে হিসাব করে যাকাত দিতে ভোলে না, আখিরাতকে ভোলে না। এবার তরজমা শুনেন, আল্লাহ বলেন লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, এমন বান্দাকে আমি আল্লাহ তাআলা সে যা করছে সবকিছুর সর্বোত্তম বিনিময় আমি আল্লাহ দেব। অর্থাৎ এই বান্দার নামাজের বিনিময়ে দেব, ব্যবসার বিনিময়ে। বুঝেন নাই? কারণ সে তো তার ব্যবসা আমারে বলে নাই, তার নামাজ তো বলে নাই। এই জন্য আমি আল্লাহ তাআলা তার সেজদার বিনিময়ে দেব, তার বেচা কিনার বিনিময়ে দেব, সবকিছুতেই নেকি দেব। মা আমিলু, সে যা করছে সবকিছুতে আমি নেকি দেব, নেকি দেব। কিভাবে নেকি দেব? আল্লাহ তাআলা বলেন প্রথম স্বাভাবিক হিসাবে যা প্রাপ্য, মনে করেন 1 এ 10, একটা আমল করলে নবীজি বলছে কত, তো এটা দেব। ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এবার আমি আল্লাহ ওই 10-এর উপরে আমি নিজের দয়ায় আরো বাড়াইতে থাকবো। তোমার প্রাপ্য প্রথমত দিব, এবার আমার থেকে আমি আরো বাড়তি দিতে থাকবো। এবার যদি বলেন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলে এটা যে আমি যদি আল্লাহকে বলি আল্লাহ আপনি বাড়াইবেন কতক্ষণ, আল্লাহ বলবে আমি আছি যতক্ষণ। আপনি যদি বলেন আল্লাহ আপনি আছেন কতক্ষণ, আল্লাহ বলবে আমি আছি সারাক্ষণ। তো বাড়তে থাকবে কতক্ষণ? লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। যদি বলেন এগুলো তো আখিরাতে দিবে, দুনিয়া দিবনি, হেডা কোন হুজুর, দুনিয়া কিছু দিবনি। আল্লাহ বলেন আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আর আল্লাহ তাআলা হিসাব ছাড়া যাকেই চাইবেন দুনিয়াতেও রিজিক দান করবেন। দুনিয়াও ইনশাআল্লাহ, দুনিয়াও মিলবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার বাপ, আমি এই কথা শেষ করলাম। 1 নাম্বার আমি যে কথা প্রথম বলছি সেটা হলো আমাদের তাসবিহ, আমাদের নামাজ, আমাদের আমল ইবাদত যে যা করছেন শুদ্ধ করার চেষ্টা করা দরকার, আল্লাহর জন্য করা দরকার। আর 2 নম্বরে এই আয়াতের আলোকে বললাম আল্লাহ তাআলা বললেন প্রকৃত অর্থে মানুষ হলো ওরা যাদের মধ্যে 4টি গুণ আছে, যাদের যাবতীয় ব্যবসা বেচা কেনা, কৃষি, চাকরি, তাদের ঘর বাড়ি পরিবার, রান্না বান্না, মহিলারা সবকিছুর ব্যস্ততার পরেও 4টা জিনিস ভোলে না। 1 আল্লাহ তাআলার জিকির ভোলে না, 5 ওয়াক্ত নামাজ ভোলে না, বছর শেষে হিসাব করে যাকাত দিতে ভোলে না, আখিরাতকে ভোলে না। আল্লাহ বলে তারাই মানুষ, তারাই আমার পছন্দের। আমি আল্লাহ তাদের প্রত্যেক আমলের বিনিময় দেব, আমার থেকে আরো বাড়াইতে থাকবো, এবং দুনিয়াও আমি হিসাব ছাড়া রিজিক দেব। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আমাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন। আজকের এই মাশাআল্লাহ এই মাদ্রাসায় স্থানান্তর করার জন্য 120% জায়গা ভরাট করার জন্য প্রায় 40 লক্ষ টাকা প্রয়োজন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। দেখেন একটা জিনিস সব সময় মনে রাখবেন, মাদ্রাসার মাটিতে অংশগ্রহণ করা খুব বরকত। মানে জমির মধ্যে অংশগ্রহণ করলে লাভ হইল, এরপরে যদি আমার নাম কেউ স্মরণও না রাখে, আপনার নাম মনেও রাখলো না কেউ, ঠিক আছে আমি দিছিলাম 50,000, কেউ চিনল না, কেউ আর মনে রাখলো না, কিন্তু যার জন্য দিছেন সে মালিক মনে রাখবে তো, উনি চিনবে তো। আর এজন্য ওই মাদ্রাসায় তখন এরপরে ভবন, দালান, বিল্ডিং, পড়া লেখা, দ্বীনি আলোচনা, তেলাওয়াত, জিকির, সেজদা যা হবে ওই মাটিওয়ালা অনবরত সাদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবে। আপনার নাম জমিওয়ালা, মাদ্রাসাওয়ালা লওয়ানের দরকার নেই, আসমানওয়ালা নেই, আসমানওয়ালা নেই। সওয়াব কোনো হুজুরে দেয় না, সওয়াব কোনো মুহতামিমে দেয় না, সওয়াব দেয় কে? তো তিনি তো দেখছেন, তিনি তো জানেন। আমরা অনেক সময় এটা কারণে দিতে চাই না, আরে বুঝছি তারার মাদ্রাসা তারা করো, আমি কি তাই না, আমরা কি তাই তারার মাদ্রাসা তারা করো, এটা বুঝি হইলেও কথা। আপনি আখিরাতের জন্য না দিবেন, আপনি হিসাবটা পাইবেন আখিরাতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।